মূলত আজকে প্রার্থীর মনোনয়নপত্র দাখিল হলো এবং এই মনোনয়নপত্রের পরে কর্মীদেরকে কি বার্তা দেন? প্রচুর কর্মী বাইরে অপেক্ষা করছে এবং যে নির্বাচনের প্রক্রিয়া আজকেই প্রথম নির্বাচনের মনোনয়ন দাখিল হলো, কি বার্তা হবে কর্মীদের? বার্তা একটাই, আজকে আমাদের যে প্রাথমিক কাজটা ছিল নমিনেশন জমা দেওয়ার, সেটা আমাদের প্রার্থীকে নিয়ে আমরা জমা দিয়েছি এবং আমাদের দল খুব সিরিয়াসলি এই ইলেকশনটাকে নিয়েছে, যার ফলে আমাদের অবজারভার গৌতম দেব এখানটায় উপস্থিত, সঙ্গে আমাদের আরও দুজন মাননীয় মন্ত্রী, তারাও আমাদের এখানটায় উপস্থিত আজকে থেকেছেন এই নমিনেশন জমা দেওয়ার সময়। এবং আমরা ভীষণভাবে ইউনাইটেড, ঐক্যবদ্ধভাবেই আমরা এই ইলেকশনটাতে সবাই মিলে আমরা নামছি এবং আমাদের 14 সালে যত ভোটের ব্যবধানে আমরা আমাদের প্রার্থীকে সেই সময় জয়লাভ করিয়ে আমরা বের করে দিয়েছিলাম, মমতা ব্যানার্জির হাতে তুলে দিতে পেরেছিলাম সিটটা, আমরা তার চাইতেও বেশি ভোটের ব্যবধানে আমরা এবারও এই সিটটাকে আবার আমাদের নেত্রী মমতা ব্যানার্জির হাতে তুলে দিই। বিজেপির অগ্রাসন মনোভাব সারা রাজ্যের পাশাপাশি বালুরঘাটেও দেখা যাচ্ছে, এই অগ্রাসন মনোভাবকে কিভাবে প্রতিহত করবেন? না, আগ্রাসন ব্যাপারটা ওরা কিভাবে করছে না করছে ওদের ব্যাপার, আমাদের ব্যাপার একটাই, মানুষের কাছে যাওয়া, মানুষের কাছে গিয়ে আমাদের যে এই 7.5 বছরের মধ্যে আমাদের যে সরকারের মামাটি মানুষের সরকারের যে কাজ একদম ঘরে ঘরে পৌঁছে যাওয়া, সরকার পৌঁছে গেছে যে ঘরে ঘরে, এই ব্যাপারটাকে আমরা হাইলাইট করব এবং মমতা ব্যানার্জি যেভাবে প্রতিদিন মানুষের কথা চিন্তা করছে সেই কথাটাকে আমরা মানুষের সামনে তুলে দেবো। আমার মনে হয় কোনো আগ্রাসন বা কিছু দিয়েই আমাদের যে কাজ 365 দিনের, এই কাজটাকে কেউ আটকাতে পারবে না। বিপ্লববাবু, নির্বাচনের মুখে জেলা কার্যালয় একটা কোথাও আমাদের জেলাতে এখনো জেলা কার্যালয় নেই, তৃণমূলের পার্টি অফিস নেই, এতে একটা কর্মীদের মধ্যে একটা সমস্যা দেখা দিচ্ছে এবং তারা অনেক সমস্যাগুলো আপনাদের কাছে তুলে ধরতেও পারছেন না, এইটা নিয়ে কীভাবে ড্যামেজটা কন্ট্রোল করবে? না, এটা নিয়ে কোনো আমাদের মধ্যে কোনো বিভেদ নেই বা এ নিয়ে কোনো বিতর্কও নেই, কারণ তোমরা যদি ধরে নাও যে বালুরঘাটে অফিস থাকলেই সেটা ডিস্ট্রিক্ট অফিস, আর অন্য জায়গায় অফিস থাকলে সেটা ডিস্ট্রিক্ট অফিস হয় না, তা না। আমাদের ডিস্ট্রিক্ট অফিস যেটা তৃণমূল কংগ্রেসের, সেটা গঙ্গারামপুরে, গঙ্গারামপুরে সেই অফিস আছেই, কাজ হয়। আবার বালুরঘাটে আমাদের হচ্ছে লোকাল এখানটা অফিস আছে, সেই অফিস থেকেও পায়। ঠিক ঠিক।